আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ডব্লিউবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 11 পাতাতে যে বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে সেখান থেকে আমি তোমাদের এমসিকিউ উত্তরগুলো একটু দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো 11 নম্বর পেজ আর স্কুল হচ্ছে 10 নম্বর। একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তপনের কি হতে বাধা নেই? কয়ের লেখক। 1.2 নদী স্রোত ধারক স্তম্ভে বাঁধা পেয়ে কি রচনা করেছে? গয়েরটা ফেনিল আবর্ত। 1.3 অমৃত হিসাবের নাম অদল বদল কে দিয়েছিল? এটা হবে ঘয়েরটা গ্রাম প্রধান। 1.4 ইন্দ্র সাপে বিদ্যাধরী। বিদ্যাধরী বলতে কাকে বোঝানো হয়েছে? এটা হবে ক্ষয়টা পদ্মাবতীকে। 1.5 আমি ঘুমিয়েছিলাম। এটা হবে ক্ষয়টা ঝুলন্ত বিছানায়। 1.6 এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবি এসে কি বলবেন? কয়েকটা ক্ষমা করো। 1.7 যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে বলে ঘয়টা দার্শনিক। 1.8 কলমকে বলা হয় কয়েকটা তলোয়ারের চেয়েও শক্তিধর। 1.9 ইন্টারন্যাশনালিজমের বাংলা পরিভাষা কি? ক্ষয়ে সর্বজাতিক। 1.10 একটি বিদেশি অনুসর্গের উদাহরণ হলো ঘয়টা দারুণ। 1.11 একাধিক সমাসবদ্ধ পদ মিলে তৈরি হয় কয়েকটা বাক্যশ্রয়ী সমাস। 1.12 উদ্দেশ্যকে সম্প্রসারণের জন্য ব্যবহৃত হয় কয়েকটা পরিচায়ক বিশেষণ। 1.13 কর্তা মুখ্য ভূমিকা এবং ক্রিয়া তার অনুগামী হলে তাকে বলে কয়েকটা ঘটক কর্তাবাচ্য। 1.14 পিতৃপুরে ছিল নিশি রেখাঙ্কিত পদটি কয়েকটা অধিকরণ কারক। 1.15 এসে যুগান্তরের কবি নিত্য সমাস। 1.16 কি সুন্দর দৃশ্য বাক্যটি গয়টা আবেগসূচক। 1.17 গল্পটা সবারই জানা আছে। এই পরিবর্তনটি এটা হবে গয়টা কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে ডব্লিউবিটি টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার পেজ নাম্বার হয়ে যাচ্ছে 11। সেখানে তোমাদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি সেখান থেকে তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।